জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ব্লাউজের আগের দিক আর পেছনের দিক সিম্পল ব্লাউজ কীভাবে বার করবে। দেখো, আমি 1 মিটার অস্তরকে 2 ফোল্ড করে নিচ্ছি। এই দিক থেকে দেখো 4 ফোল্ড হয়ে গেল। তো যতটা লম্বা হবে তো তার চেয়ে 1 ইঞ্চি এক্সট্রা রাখছি, যেহেতু এটা 14 ইঞ্চি ফিটিং হবে তো 15 ইঞ্চি রাখছি। আর পিছন দিকের জন্য 15.5-তে লাইন টানছি, যেটা আগের দিক থাকবে টাক্স পয়েন্ট দেওয়ার জন্য। এরপরে দেখো আমি দাগ বরাবর দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। এরপরে আমাকে নিতে হবে কাঁধ হচ্ছে 6 ইঞ্চি, আমহলও হচ্ছে 6 ইঞ্চি, আর এই 6টাকে এর সাথে এইভাবে মিলিয়ে দিতে হবে। এরপরে নিতে হবে ছাতির 4 ভাগের 1 ভাগ, যেহেতু 9 ইঞ্চি ছাতি, আর তার সাথে আমি 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে নিলাম। এরপরে আমাকে কোমরে নিতে হবে 4 ভাগের 1 ভাগ, টেকেনের জন্য 1 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা। এখান থেকে আমি আধা ইঞ্চি গোলায় শেপ দিয়ে এইভাবে গোলায় শেপটা বার করে নিলাম। এরপরে দেখো আমি যেখানে 15.5 দাগ টেনেছি, প্রথমে আমি ওই দাগটা কেটে নেব। যেটা 15.5 দাগ হবে ওটা হচ্ছে আগের দিক, আর যেটা হচ্ছে 15 ইঞ্চি সেটা হচ্ছে পিছনের দিক হবে। এরপরে দেখো মাঝখানের উপর দিকে জোড়া অংশটা আছে, জোড়া অংশটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। একটা ফুল আমি খুলে নিচ্ছি। টাক্স পয়েন্ট দিতে হবে 10, আর যেহেতু আগের দিকে হুক হবে তাই 4 ইঞ্চিতে একটু ছেড়ে দিলাম নিচে থেকে। তোমরা তো জানো যে 4 টাক্স পয়েন্টওয়ালা ব্লাউজ কীভাবে বানায়, আমার অন্য ডিটেলসে দেওয়া আছে। তারপরেও যারা না বুঝতে পারবে তো দেখে নাও। 1.5 করে ছাড়বে, এই দিক থেকে 1.5, এখান থেকেও 1.5 নিয়ে এখান থেকে এইভাবে মিলিয়ে দেবে। এরপরে দাগগুলো দেখো একটু গাঢ় করে দেবে, যাতে এই পেছন দিকে সেম জায়গায় দাগগুলো আসে। এরপরে আমাকে গোলাটা বার করতে হবে, যে গোলাটা যতটা রাখবে। তো 6.5 ইঞ্চি গোলাটা রাখছি, আর নিচের দিকে 3 রাখছি, আর উপর দিকে 2.5 ইঞ্চিতে রাখছি, যেহেতু এটা ডিপ নেক হবে না, কম ডিপ হবে। এখান থেকে গোল রাউন্ডের শেপ দিয়ে দিলাম।